নমস্কার। আজকে বলবো শুক্র গ্রহ ট্রানজিট নিয়ে। শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে। আগামী 12ই জুন এই বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করবে শুক্রদেব। কিছু কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট ফেভারেবল দেখা যাচ্ছে। বৈদিক জ্যোতিষে আমরা অলরেডি 9টি গ্রহের উল্লেখ পাওয়া যায়, কিন্তু এছাড়াও আরো 3টে গ্রহ কিন্তু ফাংশন আছে। প্রতিটি গ্রহই তাদের নির্দিষ্ট সময় মতো তাদের নিজেদের স্থান পরিবর্তন করে এবং ঘর পরিবর্তন করে। তার জন্য কিন্তু 12টা রাশির উপরে কম বেশি ভালো মন্দ একটা ইম্প্যাক্ট তৈরি হয়। বর্তমানে শুক্র বৃষ রাশিতে বসে আছে এবং সেখান থেকে 12ই জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলে শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্যের কারক গ্রহ এবং ভালোবাসা, প্রেম, অর্থ সবকিছুই কারক। এর জন্য কোন কোন রাশির লোকেরা এই শুক্রের গোচরে লাভবান হবে চলুন আমরা একটু জেনে নিই। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র। শুক্রের গোচরে আগামী 12ই জুন থেকে বিশেষভাবে লাভবান হবে বৃষ রাশির জাতকরা। কেরিয়ারে এই সময় বড় উন্নতি হতে পারে এবং আপনি বর্তমানে যে চাকরি করছেন বা প্রফেশনে আছেন বারবার যে ব্যবসা নেই প্রফেশন আছে, তাহলে সেখানে আপনি যথেষ্ট ডেভেলপ পাবেন এবং আপনি যদি পুরনো কোনো ইনভেস্ট করে থাকেন সেখান থেকে আপনি এই সময় ভালো রিটার্ন পাবেন। নতুন কোনো ইনভেস্ট বা নতুন কোনো আয়ের পথ খুলে যাবে। প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে, নতুন করে প্রেম আসতে পারে। বিয়ের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার মুখের ভাষা যথেষ্ট আপনার মধ্যে একটা গেট আপ আসবে এবং এটা আলাদা একটা লুক দেখা যাবে। ওভারঅল কিন্তু বিষয়ের সময়টা যথেষ্ট ফেভারেবল হচ্ছে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। 12ই জুন মিথুন রাশিতে গোচর করবে শুক্র। শুক্রের প্রভাবে আপনার জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি আসবে। এই সময় কিন্তু আপনার ব্যবসায় বলুন, প্রফেশনে বলুন, আপনারা যে ল প্রফেশনে আছেন এই ধরনের বা কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন, আপনাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে, প্রচুর লাভবান হবে। মনের মধ্যে একটা বেশ ফ্রেশনেস আসবে। নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, নতুন গাড়ি বা নতুন ফ্ল্যাট কিনতে পারেন যদি আপনার বাচ্চাদের শুক্রের সিচুয়েশন ভালো থাকে বা হাতে যে শুক্রের সিচুয়েশন ভালো থাকে। এবং এই সময় পুরনো কোনো যদি আপনি ক্রনিক ডিজিজে ভুগে থাকেন সেখানে কিন্তু আপনি অনেকটাই সুস্থ হবেন এবং আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার যথেষ্ট প্রেফারেবল সিচুয়েশন থাকবে, অর্থাৎ আপনার সাথে সম্পর্কে যথেষ্ট বন্ডিং হবে, যথেষ্ট ভালো হবে। প্রেম যদি ভেঙে দেয় প্রেমটা যথেষ্ট আবার গাঢ় হবে বা আপনার প্রেমটা ডেভেলপ করে প্রেমটা বিয়ের জায়গায় পরিণত হতো। আপনি যে অবিবাহিত না, আপনার বিয়ে হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। শুক্রের এই গোচর লাভজনক হতে চলেছে সিংহ রাশি জাতকদের জন্য। এই সময় আপনার ভাগ্য যথেষ্ট সহায়তা করবে। আপনি পুরনো যে আটকে থাকা কাজ আপনি কিন্তু এই সময় সাকসেস পান যদি আপনার বাচ্চাটা শুক্রের সিচুয়েশন ভালো থাকে। আপনি যদি কর্ম করে দেন কর্মের যেটা যথেষ্ট ডেভেলপমেন্ট পদোন্নতি হবে। পড়াশোনায় যথেষ্ট নজর করা সাফল্য পাবেন, বড় সম্মান পাওয়ার যোগ আছে। এই সময় কিন্তু আপনি অর্থনৈতিক যারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। সম্পত্তিতে বিনিয়োগ করে সেখানে লাভজনক হবে। ধার দেনা মেটাতে পারবেন, আটকে থাকা অর্থ পাবেন এবং সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। পুরনো সম্পর্ক ডেভেলপ হবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে, সুফল পাবেন এই সময়। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি মানে আপনার পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার প্রবল যোগ রয়েছে। এই সময় কিন্তু কোনো এক্সট্রা ইনকাম বা আটকে থাকা অর্থ পেতেন যদি আপনার বাচ্চাতে শুক্রের সিচুয়েশন ভালো থাকে। শুক্রের প্রবেশ আপনার জন্য কিন্তু ভাগ্যের দরজা খুলে যাবে, অর্থাৎ সৌভাগ্য আপনার আসছে। দারুণ আয়ামায়াসে জীবন কাটবে। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক যথেষ্ট ডেভেলপ করবে। আপনারা যারা আইনি মামলায় জড়িয়ে আছেন তারাও কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং প্রয়োজনীয় সাহায্য পাবেন আপনার জীবনসঙ্গীর কাছ থেকে। লাস্ট রাশি হচ্ছে ধনু রাশি। এই সময় কিন্তু শুক্রের কৃপায় 12ই জুন থেকে আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি আসবে। পুরনো যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই মিটে যাবে। প্রেমের জায়গাটা অনেকটা ডেভেলপ করে নতুন নতুন জায়গা থেকে আপনার আর্নিং জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার সঞ্চয় করার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, ভালোবাসার মানুষকে পাশে পাবেন এবং আপনার যে কোনো ক্রিয়েটিভ আপনি থাকেন যদি জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন। পরিশ্রমের ফল আপনি পাবেন, চাকরি বা ব্যবসায় বড় সফলতা পাবেন। যেহেতু ওভারঅল একটা ডিসকাশন দিলাম, সবকিছু বলছি, আপনার বাচ্চাটির শুক্রের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু এর রেজাল্ট অনেকটা আপনি বেটার পাবেন। আর এইটা যদি আপনার বাচ্চা যদি নাও থাকে আপনার হাতের জায়গাটাও দেখবেন শুক্রের সিচুয়েশনটা
শুক্রের সিচুয়েশন হচ্ছে আমাদের বুড়ো আঙুলের ঠিক নিচের জায়গাটা, আপনার পামটা খুলে দেখবেন, সেখানে সেখানে যদি দেখেন সেই জায়গাটা অনেকটা ডেভেলপ করা আছে। যদি আপনার জালি না থাকে তাহলে বুঝবেন শুক্রটা আপনার অনেকটা ডেভেলপ। যাই হোক, এটা একটা হালকা আপনার টাচ দিয়ে রাখলাম। ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। আর আপনারা অলরেডি আমার জেনে গেছেন দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলে আমি কিছু না কিছু সবসময় প্রোগ্রাম দিই, নতুনত্ব প্রোগ্রাম। অবশ্যই আপনারা সেটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যোগাযোগ করার ইচ্ছে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন। যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে আপনি যোগাযোগ করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।